হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। সবাই কেমন আছেন? এই যে পুলিশ মামাদের দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে মাওয়ার শেষ প্রান্তে, দ্যাট মিন্স পদ্মা সেতু টোল প্লাজার আগেই। এখানে তারা স্পিড গান দিয়ে কোনো গাড়ি বা বাইক বা যে কোনো ভেহিকেলের স্পিড লিমিট ক্রস করলে দেন এখান থেকে জরিমানা আদায় করা হয়। তো যাই হোক, এনিওয়ে আমার স্পিড লিমিটের মধ্যেই ছিল। তো আজকে আমি সকাল সকাল যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, আর এর উদ্দেশ্যে বেরোয় পড়েছি সকাল সকাল, কারণ আমার বরিশালে যেতে হবে, বরিশালের অনেক জায়গা ঘুরতে হবে। সো সকাল সকাল বেরোয় পড়েছি এবং তো মানে এই যে টোল প্লাজায় টোল দিয়ে এখন পদ্মা সেতুতে উঠব। তো বরিশালে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশ কয়েকটা জায়গা এবার ঘুরবো। সো তার ভিতরে কোথায় কোথায় ঘুরতেছি, কোথায় কোথায় যাচ্ছি, এভরিথিং আমি আপনাদের শেয়ার করব। আর বরিশাল যাওয়ার জন্য এই যে পদ্মা সেতু, এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে এখন উঠব। পদ্মা সেতুটা আসলে আমাদের জন্য স্বপ্নের এই কারণেই যে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য, বা দক্ষিণবঙ্গের লোকজন ঢাকামুখী বা চিটাগাংমুখী যারা মানে যাতায়াত করেন তাদের জন্য এটা একটা স্বপ্নের। বিকজ এই পদ্মা সেতু হওয়ার কারণে সবারই এখন মানে অল্প সময়ের মধ্যে অনেক সময় সাশ্রয় হয়েছে এবং অনেক অল্প সময়ের মধ্যে ঢাকা মুভ করতে পারে বা ঢাকা থেকে যেতে পারে। সো এটা একটা দক্ষিণবঙ্গের জন্য একটা স্বপ্ন ছিল এতদিন, এটা বাস্তবায়িত হয়েছে। তো এই জন্য আমরা অনেক খুশি যে পদ্মা সেতুটা হওয়ার কারণে আমরা খুব ইজিলি এখন বরিশাল মুভ করতে পারি বা বরিশাল থেকে এখন ঢাকাতে মুভ করতে পারি। তো দক্ষিণবঙ্গের লোকজনের জন্য অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই পদ্মার উপরে একটা ব্রিজ হবে, দেন খুব সহজে ঢাকার সাথে যোগাযোগ হবে। সো এই ব্যাপারটা আসলে একটা চ্যালেঞ্জিং ছিল সরকারের জন্য। অনেক চড়াই উতরাই পার করে পদ্মা সেতুটা অবশেষে হলো। সো এটা আমাদের জন্য একটা খুব কি বলবো, গর্বের বিষয় যে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুটা হলো। তো আসলে পদ্মা সেতুটা দেখতেও অনেক নান্দনিক, অনেক সুন্দর, খুব সুন্দর একটা ডিজাইনে পদ্মা সেতুটা হয়েছে। তো আমাদের দেশের সম্পদ, আমাদের গর্ব। তো যাই হোক বন্ধুরা, আমরা পদ্মা সেতু পার হয়ে এখন বরিশালের দিকে মুভ করতেছি, যাচ্ছি। আসলে ঢাকার পোস্তগোলা থেকে ভাঙা মোড় পর্যন্ত যে হাইওয়ে এক্সপ্রেসটা, এই হাইওয়ে এক্সপ্রেসটা বাংলাদেশের উন্নয়নের একটা মাইল ফলক। কারণ এরকম হাইওয়ে এক্সপ্রেস আসলে বাংলাদেশে আর কোথাও নাই। পোস্তগোলা টু ভাঙা মোড়, এটা একটা অন্যরকম একটা রোড। এই হাইওয়ে এক্সপ্রেসের রোডের মতো যদি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরের সাথে, ঢাকার সাথে থাকতো, তাহলে বাংলাদেশের দৃষ্টিপট অন্যরকম হতো। আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাঙা মোড়ে। তো এই হচ্ছে ভাঙা মোড়। এই পর্যন্তই, ভাঙা মোড় পর্যন্তই আমাদের শান্তি ছিল। তারপরে কিন্তু আসলে এই হাইওয়ে এক্সপ্রেস আর পেলাম না বা পাবো না। সামনে কিন্তু মানে আর ওয়ান ওয়ে রাস্তা নাই, এখন আমরা টু লেনের রাস্তা, বাট মাঝখানে কোনো ডিভাইডার নাই। এই হচ্ছে বরিশাল হাইওয়ে, বাট এটা কোনো এক্সপ্রেস রোড না। বরিশালের এই রোডটাও দেখতে সুন্দর, ভালোই, বাট বিষয়টা হচ্ছে যে মাঝখানে কোনো ডিভাইডার নাই, যার কারণে ওদিক থেকে গাড়ি আসে প্রচণ্ড বেগে। এই যে দেখা যাচ্ছে গাড়িগুলি কি জোরে আসতেছে। ইভেন এই গাড়ির পাশাপাশি গাড়ি যদি ওভারটেক করে আর এই মুখ থেকে কোনো গাড়ি যায়, তখন অবস্থাটা একদম ডেঞ্জারাস অবস্থা হয়ে যায়, বিকজ তখন একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সো রোডটা কিন্তু আসলে সুন্দর, বাট তারপরও অতটা নিরাপদ না। যেমন মাঝখানে ডিভাইডার থাকলে যতটা নিরাপদ সেটা না। তবে বরিশালের এই হাইওয়ে রোডটা অনেক দিন থেকেই শুনতেছি ডিভাইডার দিয়ে 4 লেনের রাস্তা করবে, বাট হচ্ছে না। আমরা এখন চলে আসলাম আস্তে আস্তে। এই যে সামনে হচ্ছে সন্ধ্যা নদীর উপরে ব্রিজ, পদ্মা সেতুর পরে যেই বড় ব্রিজ বরিশাল যাওয়ার আগে এই ব্রিজ, এবং আর একটা ব্রিজ আছে সামনেই এই সন্ধ্যা নদীর উপরে। এই ব্রিজটা হচ্ছে উজিরপুরের পরেই যেই স্টেপটা, ওইটা স্টেশন, ওই পার হয়েই দেন সন্ধ্যা নদীর এই নদী পার হয়ে দেন আমরা সামনে আরেকটা ব্রিজ পাবো, আরেকটা ব্রিজ এই যে সামনে। সো এটাকে বলে জোড়া সেতু, দুটো সেতু পর আর কি। তো এই জোড়া সেতু হচ্ছে
বরিশালের রহমতপুরের আগে, দ্যাট মিন্স বরিশাল যে বিমানবন্দর আছে তার আগে এই দুটা সেতু পার হয়ে দেন বরিশালমুখী মানে আমরা যাই, সেটা হচ্ছে রহমতপুর। রহমতপুর হয়ে দেন বরিশাল। রহমতপুর হচ্ছে বরিশালের বিমানবন্দর এলাকা। এই সেতু দুটা বড়, অনেক বড় সেতু, বিকজ এই নদী দুটো খুবই কি বলবো, খুব প্রবল স্রোতের নদী, যার কারণে এই নদী দুটায় খুব বড় এরিয়া নিয়ে ব্রিজ দুটা করা হয়েছে। এবং ব্রিজের পরে রাস্তাগুলি এরকমেরই সুন্দর, এরকম বরিশাল পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর। তবে বরিশালের অনেক উন্নয়ন, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো বন্ধুরা, আমরা সামনে যাব, বরিশালের অনেক স্থাপনা, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব। তো বন্ধুরা, বরিশালের সৌন্দর্য এবং বরিশালের যেই সব জায়গাগুলিতে আমরা যাব সেগুলি আমরা ভিডিও ধারণ করব এবং সিরিয়ালি আমরা ভিডিওগুলি আপলোড করব কয়েকটা পার্টে। সো চলো আমরা এক্সপ্লোর করতে থাকি বরিশাল এবং বরিশালের সৌন্দর্য উপভোগ করি। সো লেটস গো বন্ধুরা।